আয়াতগুলির আলোকে আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করার ইচ্ছা সেটা হলো কোরআন সুন্নাহর আলোকে লাইলাতুল বারাত বা শবে বারাত প্রসঙ্গে। তো এই মাসটা শাবান মাস, আজকে শাবান মাসের 14 তারিখ। আজকেরই এই 14 তারিখের দিবাগত রাতটি হলো লাইলাতুন নিসফি মিন শাবান বা শবে বরাত, লাইলাতুল বারাত। তো এটা শাবান মাস, এটা বরকতপূর্ণ একটি মাস। এই মাস এবং তার পূর্বের মাস রজব মাস দুটোই বরকতপূর্ণ মাস। যখন রজব মাস আসে তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে একটি দোয়া করেন, যে দোয়ার ভিতরে তিনি রজব মাস এবং শাবান মাসের বরকত কামনা করেন। তার ভাষায় তিনি বলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, আমাদের জন্য রজব এবং শাবানের বরকত দান করুন, রজব এবং শাবান মাসের বরকত দান করুন এবং আমাদের হায়াতকে বৃদ্ধি করে রমজান পর্যন্ত পৌঁছাইয়া দিন। বলেন আমিন। তো শাবান এটা একটা গুনাহ বিমোচনকারী একটি মাস। এর পরবর্তীতে যে মাসটি আসতে আছে সেটা হলো রমজান মাস, পবিত্রকারী একটা মাস। রমজান মাস এটা সবচাইতে বেশি সম্মানিত মাস। রমজানের শ্রেষ্ঠত্ব সব মাসের উপরে। তারপরই হলো শাবান মাস। এই শাবান মাস এর বরকতময় একটা গুরুত্বপূর্ণ একটা মাস। এই শাবান মাসের ফজিলত গুরুত্ব অনেক বেশি। শাবান এটা আরবি শব্দ, আরবি একটি মাস। আরবি ক্যালেন্ডারের 8ম মাসের নাম কি? শাবান। মুহররম থেকে শুরু, মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল আখির, জমাদিউল উলা, জমাদিউল সানি, রজব, তারপরে হলো শাবান। শাবানের পরই আসতেছে রমজান। এই রমজান হলো আরবি ক্যালেন্ডারের 9ম মাস। তারপরে জিলকাদা, জিলহজ দিয়াই কি বৎসর, হিজরি সনে বৎসরের জন্য শেষ হয়ে যাবে। তো শাবান অর্থ বিস্তৃত হওয়া, প্রসারিত হওয়া। তো বিস্তৃত হয় এই মাসে আল্লাহ তাআলার রহমত, বরকত, আল্লাহর মাগফিরাত। এই জন্য এই মাসটাকে কি বলা হয়? শাবান মাস বলা হয়। তো এই মাসেরই 14 তারিখ দিবাগত রাত, যেটাকে আমরা শবে বরাত বলি, হাদিসের ভাষা যেটাকে লাইলাতুন নিসফি মিন শাবান বলা হয়েছে। এই মাসের এই 14 তারিখ দিবাগত রাত, যেটাকে আমরা লাইলাতুল বারাত বা শবে বরাত বলি, এটার অস্তিত্ব হাদিসের সিয়াসিত্তার ভিতরেই বিভিন্ন বাব, ইমাম তিরমিজি রহমাতুল্লাহ অধ্যায় শিরোনাম দিয়েছেন, বাবু মা জা ফি লাইলাতুন নিসফি মিন শাবান। তাহলে বারাত এটা একটা মুক্তির রজনী। বারাতুন শব্দের অর্থ মুক্তি। জাহান্নাম থেকে অসংখ্য মানুষকে আল্লাহ তাআলা এই রাত্রিতে মুক্তি দান করেন এবং অসংখ্য মানুষকে আল্লাহ তাআলা ক্ষমা করেন। তাহলে এটা ক্ষমার রাত, মুক্তির রজনী, বারাকাতের রাত। এই লাইলাতুল বারাত এটা বরকতপূর্ণ একটি রাত এবং এটা রহমতের একটি রাত। তাহলে মুক্তি বিভিন্ন প্রকারের মুক্তি হতে পারে। বিভিন্ন অসুস্থতার থেকে মানুষ মুক্তি পায় এই রাত্রির দোয়ার বদৌলতে। বিভিন্ন অশান্তি থেকে মানুষ দোয়ার মাধ্যমে মুক্তি পায় এই লাইলাতুল বারাতের রাতের মাধ্যমে। এইভাবে মানুষের যত রকমের দুঃখ, কষ্ট, অসুখ, বিসুখ, বিপদ আপদ, গুনাহ, অভাব, অনটন সব কিছুর সমস্যার নিরসন করতে পারে এই লাইলাতুল বারাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া মাগফিরাতের মাধ্যমে। বলেন সুবহানাল্লাহ। তো সামনে যে রমজান মাস আসতেছে, এই রমজান মাসের হিসাব, কারণ আরবি মাস কোনো সময় 29 তারিখ হয়, কখনো কি
30 তারিখ হয়, পরপর 2টা মাস 30-এ যায় না, একটা 29-এ গেলে আর একটা কি যায় 30-এ যায়। এই জন্য আল্লাহ রসুল শাবান মাস আসলেই শাবান মাসের হিসাব রাখতে বলছেন, যাতে করে রমজান মাসের হিসাব রাখা আমাদের জন্য কি হয়, সহজ হয়ে যায়। আল্লাহ রসুল বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহসু হিলালা শাবান আলি রমাদান, তোমরা রমজানের জন্য শাবানের চাঁদের হিসাব রাখো। তিরমিজি শরীফের হাদিস। রমজানের জন্য শাবান মাসের কি রাখো, হিসাব রাখো। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসকে নিজের মাস আখ্যা দিয়ে তিনি বলেন, শাবান ও শাহরি ওয়া রমাদান ও শাহরুল্লাহ, শাবান আমার মাস আর রমজান হলো আল্লাহর মাস। শাবান কার মাস? আমার মাস। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাইয়্যিদুল মুরসালিন আশরাফুল আম্বিয়া রহমাতুল লিল আলামিন, সমগ্র সৃষ্টির উপরে তার সম্মান মর্যাদা। কোনো জিনিসকে যদি সম্মানিত ব্যক্তির দিকে সম্বোধন করা হয়, ওই জিনিসটারও সম্মান বেড়ে যায়। তা আল্লাহ রসুল যেহেতু শাবান মাসকে নিজের মাস বলতেছেন, তার যেমন মর্যাদা সম্মান সকলের ঊর্ধ্বে, ঠিক রমজানের পরই সকল মাসের চাইতে কোন মাসের সম্মান বেশি? শাবান মাসের সম্মান বেশি। আমরা এই হাদিস থেকে ধরে নিতে পারি। শবে বরাতের ফজিলত ও তাৎপর্য রয়েছে। যেমন এক হাদিসের ভিতরে আসছে, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال هل تدرين ما في هذه الليلة يعني ليلة النصف من شعبان قالت ما فيها يا رسول الله قال فيها أن يكتب كل مولود من بني آدم في هذه السنة وفيها أن يكتب كل هالك من بني آدم في هذه السنة وفيها ترفع أعمالهم وفيها تنزل أرزاقهم। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করলেন, তুমি কি জানো এই রাতে অর্থাৎ শাবানের 15 তারিখের রাতে, যেটাকে আমরা লাইলাতুল বারাত বা শবে বারাত বলি, এই শবে বারাতে কি কি ঘটে? তিনি বললেন, হে আল্লাহর রসুল, এ রাতে কি কি ঘটে? জিজ্ঞাসা করলেন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই বছর যত সন্তান জন্ম নিবে তা এই রাতে নির্ধারিত হয়, এবং এই বছর যত মানুষ মারা যাবে তাও এ রাতে নির্ধারিত হয়। এ রাতে মানুষের কর্মসমূহ উঠানো হয়, এ রাতে মানুষের রিজিক সমূহ অবতীর্ণ হয়। বলেন সুবহানাল্লাহ। মিশকাত শরীফের হাদিস, সম্ভবত বাইহাকি শরীফ থেকে নিয়ে আসছেন। তো এখানে এই রাত্রে কি হয়? আগাম 1 বছরের যারা সন্তান হিসাবে দুনিয়াতে আসবে, ছেলে সন্তান হোক আর মেয়ে সন্তান হোক, তাদের লিস্ট করা হয়, এবং আগামী 1 বছর যারা যারা মারা যাবে তাদের লিস্টও করা হয়, এবং বিগত বছরের আমাদের যাবতীয় কর্মকাণ্ড, যেটা কিরামান কাতিবিন সার্বক্ষণিকভাবে আমাদের সাথে আছেন, ডান কাঁধে একজন বাম কাঁধে একজন, মানে ডান পাশে একজন বাম পাশে কি আর একজন। আমরা হাঁটলে ওনারা 2 জন আমাদের 2 পাশে হাঁটেন। কিরামান কাতিবিন আমাদের প্রত্যেকের সাথে 2 জন করে ফেরেশতা, সম্মানিত লেখক বৃন্দ, একজন ডান পাশে থাকেন আর একজন কোন পাশে থাকেন? বাম পাশে থাকেন। আমরা যখন ভালো কিছু করি তখন ডান পাশের ফেরেশতা তিনি লেখেন, আমরা হাঁটলে তারাও হাঁটে, আমরা বসলে তারাও বসে, আমরা শুয়ে থাকলে আমাদের পাশেই শুয়ে থাকেন, আমরা টয়লেটে বাথরুমে গেলে তারা দূরে থেকে পর্যবেক্ষণ করেন, তারা আবার ওখানে ঢোকেন না। তাহলে তারা দূরে থেকেই পর্যবেক্ষণ করে। তো যা কিছু করি সব কিছু লেখেন। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। সূরা কাফের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন,
তোমাদের মুখ থেকে যা কিছু নিঃসৃত করো, যা কথা বলো, যা কিছু করো, সব কিছু এই সংরক্ষিত ফেরেশতা সংরক্ষণ করে রাখেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা আমাদের গতিবিধি সব লক্ষ্য করা হচ্ছে, যাবতীয় কর্মকাণ্ড লিপিবদ্ধ করা হচ্ছে, যেটাকে আমরা আমলনামা বলি। এই আমলনামা লেখেন কে? ফেরেশতা। তো এক বছর পর পর বাৎসরিক রিপোর্ট পেশ করেন। জবাবদিহিতার প্রশ্ন আছে, ফেরেশতারাও জবাবদিহি করতে হয়, আর আমরা যা কিছু করতে আছি এগুলারও জবাব দিতে হবে। কার কাছে? আল্লাহর কাছে। এমনি আল্লাহ আপনাকে আমাকে ছেড়ে দিবেন না। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। সূরা বনী ইসরাইলের ভিতরে আল্লাহ বলেন, নিশ্চয়ই কর্ণ, চক্ষু, হৃদয় সব অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন। তোমাকে কান দিলাম, এই কান দিয়া কি কি তুমি শুনেছো, চোখ দিয়া কি কি দেখেছো, তোমার অন্তর দিয়া কি কি ভেবেছো, তোমার অন্তরের ভিতরে আল্লাহ ছাড়া গায়রুল্লাহর মহব্বত, প্রেম, ভালোবাসা কতটুকু আছে, তোমার ভিতরে শিরিক আছে কি নাই, নাকি একাত্মবাদ তাওহীদ আছে, আল্লাহর প্রেম, মহব্বত, ভালোবাসা আছে, এগুলা কি ওয়াহুসিলা মা ফিস সুদূর। আল্লাহ সব কিছু দেখবেন কি দেখবেন না? তাহলে আল্লাহ প্রত্যেকটা অঙ্গের হিসাব নেবেন। আমরা যা ইচ্ছা তা করতেছি আর এমনিতেই জান্নাতে চলে যাবে, এটা হবে না? হিসাব দিতেই কি হবে, হিসাব দিয়ে তারপরে। তাহলে এই আমলনামা আপনার আল্লাহর দরবারে বাৎসরিক রিপোর্ট পেশ করেন এই রাত্রিতে, শবে বরাতে, লাইলাতুল বারাতে। এই আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এই রাত্রিতে রিপোর্ট পেশ করেন। ওয়াফিহা তুনজালু আরযাকুহুম, এবং এই রাত্রিতে আগামী এক বছরে বান্দার রিজিক বরাদ্দ করা হয়। এটা বিল পাস করার মতন। রিজিক কি করা হয়? বরাদ্দ করা হয়। বাজেট বাস্তবায়ন হচ্ছে না, বাজেট করা হচ্ছে, বাজেট নির্ধারণ করা হচ্ছে যে আগামী এক বছর কে কি পাবে, কে কি খাবে তা না, কে কি পাবে। কারণ রিজিক শুধু খাবার নয়, মানুষের জীবন ধারণের জন্য যাহা যাহা প্রয়োজন সব কিছুই কি রিজিক। যে অবিবাহিত তার জন্য একটা জৈবিক চাহিদা পূরণের জন্য একটা স্ত্রীর দরকার, ওই রিজিকটাও অবিবাহিত ছেলেটার জন্য কি একটা, ওই স্ত্রীটাও কি একটা রিজিক। যার ঘর নাই, ঘর থাকার জন্য প্রয়োজন, সেই ঘরটাও ওই আশ্রয়হীন ব্যক্তির জন্য, বাসস্থানহীন ব্যক্তির জন্য ওই বাসস্থানটাও কি রিজিক। যার পোশাক নাই, সে পোশাকের অভাবে তার উদাম গা, খালি গায়ে হাঁটে, তার একটা পোশাকের দরকার, এই পোশাকটাও তার জন্য কি রিজিক। তাহলে যখন যা দরকার, যার পায়ে জুতা নাই, জুতা ছাড়া হাঁটে, তার জন্য জুতাটাও কি একটা রিজিক। তাহলে এক কথায় জীবন ধারণের জন্য যত প্রয়োজন সব কিছুই হলো কি রিজিক, এটা নির্ধারণ করা হয়। তো এখন কথা হলো, অনেক হাদিসের ভিতর আসছে বিজ্ঞপ্তি, ওটা ওখানে যাই দিয়ে আসেন না, ওটার সাথে এটা কোনো সম্পর্ক নাই, সমস্যা নেই। আচ্ছা, মানুষ সৃষ্টির 50,000 বছর আগে, কয় বছর আগে? আপনার আমার সৃষ্টির জন্মের 50,000 বছরে আল্লাহ নির্ধারণ করে রেখেছেন যে এই নামে অমকের একটা ছেলে অমক দেশে অমক জায়গায় জন্মগ্রহণ করবে, তার এতটুকু হায়াত হবে, এতটুকু মোটা হবে, এতটুকু লম্বা হবে, এতদিন বেঁচে থাকবে, সে কোথায় কোথায় যাবে, তার ইজ্জত সম্মান কেরিয়ার কি হবে, সে ধনী হবে না গরিব হবে, সে শক্তিশালী হবে না দুর্বল হবে, সে মুমিন হবে না কাফের হবে, সে জান্নাতি হবে না জাহান্নামী হবে, তার চরিত্র কেমন হবে, সব কিছু এভরিথিং লেখা আছে। কত বছর আগে জন্মের? 50। এটাও একটা তকদির, লৌহে মাহফুজে এটা আল্লাহ তাআলার বিশেষ বোর্ডে আল্লাহ তাআলা কি করে রাখছেন? লিপিবদ্ধ করে রাখছেন। আর তাকদীরুল্লাহ ইয়ারুদ্দু, তাকদীর কখনো পরিবর্তন হয় না। জাফাল কালাম বিমা হুয়া কায়েম, যা লেখার তা লিখে ফেলছেন, আর কলমের কালি শুকিয়ে গেছে, নতুন করে আর লেখার কোনো ব্যবস্থা নাই। তবে
দোয়ার দ্বারা আল্লাহ চাইলে আল্লাহ সেই ক্ষমতা রাখেন। কাদের মতলব, সর্বক্ষমতার মালিক, তিনি ইচ্ছা করলে জান্নাতীদেরকে টাইনা জাহান্নামেও নিতে পারে, সব জাহান্নামীদেরকেও টাইনা জান্নাতে ঢুকাইয়া দিতে পারে। কাদের মতলব, সর্বক্ষমতার মালিক তিনি, একচ্ছত্র মালিক তিনি যা ইচ্ছা তা করতে পারেন, কেউ তার কাজে বাধা দেওয়ার মতো ক্ষমতা নাই। কিন্তু আল্লাহ রুলসের বাইরে কোনো কিছু করেন না। সুন্নাতুল্লাহি লা তাবদীলা, ক্ষমতা আছে বিধায় তিনি অপব্যবহার করেন না, অপব্যবহার ক্ষমতার কি আল্লাহ করেন না। সেজন্য আল্লাহ তাআলা যাদেরকে জান্নাতে দিবেন তাদেরকে বাইর করবেন না, কিন্তু করার ক্ষমতা আল্লাহর কি আছে। তাহলে আল্লাহ তাকদীর পরিবর্তন করবেন না, কিন্তু করার ক্ষমতা আল্লাহ আছে। ৯৯৯৯টা যদি নিয়ম মতো করে, দুই একটা আবার অনিয়ম করিয়া দেখাইয়া দেয় যে আমি এটাও পারি। আদম আলাইহিস সালামকে মা বাবা ছাড়া সৃষ্টি করেছেন, তিনি মা বাবা লাগে না, সেটাও দেখাইয়া দিলেন। ঈসা আলাইহিস সালামকে বাবা ছাড়া সৃষ্টি করলেন, তিনি দেখাইয়া দিলেন যে সন্তান জন্মের জন্য বাবারও প্রয়োজন নাই। আল্লাহ যা ইচ্ছা তা করতে পারে কি পারে না? পারে। তাহলে আল্লাহ তাকদীরও পরিবর্তন করতে পারে দোয়ার মাধ্যমে। তো এই জন্য আমরা দোয়া করি যে আল্লাহ আমার বিপদ আপদ তুমি কি করে দাও, দূর করে দাও। আচ্ছা, তাহলে এটা একটা তাকদীরি ব্যাপার আলোচনা করা হইল। দ্বিতীয়ত, কত বছর বাঁচবেন, হয়তো কেউ 60, কেউ 70। আল্লাহ রসুল বলেন আমার উম্মাতের হায়াত এইটাই ধরে নেওয়া উচিত, 60 আর 70-এর কি মাঝামাঝি। এখন যদি 20 বছর হয়ে যায় তাহলে আর 40 বছর, 40 বছর হয়ে গেলে আর 20 বছর, 50 বছর হয়ে গেলে আর 20 বছর, 10 বছর মনে করেন হায়াত। তার মানে হায়াত কমতেছে না বাড়তেছে? সবাই কয় বাড়ে। বাড়ে না কমে? সীমিত নিঃশ্বাস নিয়ে এই পৃথিবীতে এসেছি। প্রতিদিন 24,000 নিঃশ্বাস আমরা শুয়ে বসে হাঁটতে চলতে হার হালাতে কিন্তু নিঃশ্বাস চলছে না থেমে আছে? তার মানে হায়াত কমতেছে না বাড়তেছে? যাই করেন আর না করেন হায়াত কিন্তু কমতেছে। যারা জীবনের দাম বোঝে না তাদের সাথে আর অবধ মূর্খ আর কেউ হতেই পারে না, কারণ আমার হায়াত তো বাড়তেছে না, হায়াত কি? এই জন্য দমে দমে আল্লাহর জিকির করতে হয়। একে চশমে জদান গাফেলা যা শাহিনা বাসি শায়দ কে উনে গা কোনা দা গাহিনা বাসি। প্রত্যেক নিঃশ্বাসে নিঃশ্বাসে জিকির করা উচিত, তাহলে আমার জীবনটা ধন্য হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। হাঁটতে চলতে সর্ব অবস্থায় জিকির, ঘুমাইলে জিকির করতে করতে ঘুমাইয়া যাবেন, আপনার মুখ চলবে না, টাং বন্ধ থাকবে, কিন্তু সব ঠিকই ফেরেশতায় লিখতে থাকবে, কলমে জিকির জারি থাকবে। বলেন সুবহানাল্লাহ। আমি নিজের কানে ঘুমান্ত ব্যক্তির জিকিরের আওয়াজ শুনছি, সে তাকে লড়াইলে কিন্তু ঘুমতে উঠতেছে না, কিন্তু তার জিকিরের আওয়াজ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। চট্টগ্রামে যে বাবুনগরীর নাম শুনছেন না, সেখানে একটা বুজুর্গ ব্যক্তি ছিলেন, তার মেয়ে বিয়ে করাইছিল আমার লজিংওয়ালার মানে ছোট ভাইকে। সে তাবলিগে সময় দিত আর তার বিয়ে করাইছে। এখন সে এই যে শুইছে না, যে তার জিকির চলছে, জিকির ঘুমার অবস্থায়। তার মানে কি, যারা সব জিকির একবার চালু করে দেয় কলবে, তাদের কলবে আর জিকির ছাড়া কিছুই কি বোঝে না। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। জিকিরের দ্বারা অন্তরের প্রশান্তি আসে। আজকে আমাদের ভিতরে অস্থিরতা ও অশান্তি কেন? অন্তরের ভিতরে কোনো আল্লাহ স্মরণ জিকির নাই। জিকির থাকলেই অন্তর কি হয়? প্রশান্ত থাকে। কম্পাসের কাঁটা সবসময় কোন দিকে থাকে? উত্তর দিকে। যদি এদিক ওদিক সরে যায় বিচলিত হয়ে পড়ে, নড়াচড়া করে। ঠিক কলব সবসময় আল্লাহমুখী থাকলেই স্থির থাকে, আর আল্লাহমুখী না থাকলে অস্থির থাকে। মাছ পানিতে থাকলেই শান্তিতে থাকে। উপরে উঠাইয়া যতই যত্ন করেন ও ছটফট করবি, জিকিরে লাগাই দিবেন, অন্তর শান্তি। বলেন সুবহানাল্লাহ। তাহলে শান্তি জিকিরের ভিতরে না টাকা পয়সার ভিতরে? এখন যাদের টাকা পয়সা নিয়ে বিদেশে আছে তাদের অন্তরে শান্তি আসেনি? ওটা হলো শান্তির উপকরণ। আপনার ভালো এসি, ভালো পাখা, ভালো বিছনা, ভালো কাপড় চোপড়, ভালো আসবাব সামগ্রী, এগুলা কি শান্তির নাম না শান্তির উপকরণ? শান্তির উপকরণের পিছিয়ে দৌড়ে এত লাভ নাই। আপনার ভিতরে যদি যন্ত্রণা থাকে, আপনি উন্নত মানের বিছনায় গালিচায় শুইয়াও এসির ভিতরে থাকাও অশান্তিতে কি ছটফট করবেন, কারণ মনের শান্তি আসল
আসলে রাহাত রাহাতে কলব ইস্তেদা। আচ্ছা, দ্বিতীয় নম্বরের তাকদির হলো 1 বছরের একটা লিস্ট এই শবে বরাতে করা হয়। এটা কি বাস্তবায়ন করা হয় না লিস্ট করা হয়? কোত্থেকে? ওই যে 50,000 বছর আগে যেটা করা হয়েছিল ওখান থেকে 1 বছরের লিস্ট করা হয়। আর এইটা ফেরেশতাদের হাতে হস্তান্তর করিয়া বাস্তবায়নের রূপ দেন হলো শবে কদরে। তাহলে তাকদিরের মাসালা 3টা। একটা হলো জন্মের 50,000 বছর আগে, আর একটা হলো লাইলাতুল বরাতে শাবানের 14 তারিখ দিবাগত রাতে আগামী 1 বছরের একটা লিস্ট তৈরি করা হয়। আর শবে কদরে, কদর অনির্দিষ্ট যখনই হোক তখন থেকেই আবার কি হয়? বাস্তবায়ন শুরু হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা ইয়ানজিলু লাইলাতান নিসফি মিন শাবান ইলাস সামাই দুনিয়া ফায়াগফিরু লিআকসারি মিন আদাদি শাহরি গানামি কলবিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নিশ্চয় আল্লাহ তাআলা শাবানের 15 তারিখ রাত্রিতে প্রথম আকাশে আগমন করেন এবং বনি কাল গোত্রের পালিত ছাগলের শরীরের পশমের চেয়েও অধিক সংখ্যক বান্দাকে ক্ষমা করে দেন। তিরমিজি শরীফের হাদিস। বলেন সুবহানাল্লাহ। তো আরবের প্রায় গোত্রিক লোকেরাই কিন্তু বহু ছাগল বকরির মালিক। বনু কালবের ছিল সবচেয়ে বেশি বকরি। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে বোঝানোর জন্য, মানে এই কথাটা ভালো করে বোঝানোর জন্য ওই বনু কালবের বকরির সাথে তুলনা দিয়ে বলেন যে বনু কালবের সবগুলো বকরির পশমের চাইতেও অধিক সংখ্যক বান্দাকে ক্ষমা করা হবে এই রাত্রিতে। বলেন সুবহানাল্লাহ। কোন রাত্রিতে? সবে। এখন অনেকে কয় যে হাদিসে তো কয় নেই রাত্রি জাগরণ করতে, ক্ষমা করা হবে। কইছে তো ক্ষমা তো করিয়ে দিব, আমরা শুয়ে থাকলেও করবো, হাঁটলেও করবো, বসে থাকলেও করবো। যাক, ঠিক আছে, পাইলেন আপনারা, ক্ষমা পাইবেন মোটামুটি, নাকি? আচ্ছা, এবার আর একটা হাদিস শুনেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা তাআলা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবানা ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন ওয়া মুশাহিনিন। হযরত আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা 15 শাবানের রাতে বান্দার প্রতি বিশেষভাবে মনোনিবেশ করেন এবং মুশরিক ও পরশ্রী কাতর ব্যতীত সকলকে ক্ষমা করে দেন। ইবনে মাজাহ শরীফের হাদিস। বলেন সুবহানাল্লাহ। তাহলে যারা শুইয়া বসে থাকুক মাফ করে দিব কি সবাইরে, না 2 শ্রেণী বাদ দিয়া? 1 শ্রেণী। কোন শ্রেণী? যারা কি করে? শিরিক করে। শিরিক, যারা নিজে শিরিক করে, অন্যকে শিরিক করতে বাধ্য করে, শিরিকি কর্মকাণ্ডের সাথে যারা যুক্ত, আল্লাহ কোরআনে ওয়াদা করেন তাদেরকে আমি ক্ষমা করব না। শিরিকে জলি, শিরকে খফি, প্রকাশ্য শিরিক, গোপন শিরিক, বড় শিরিক, ছোট শিরিক, কোনো শিরিকের স্থান নাই। একমাত্র আল্লাহ তাআলার একাত্মবাদের বিশ্বাস অন্তরে থাকতে হবে, তাহলে জান্নাতে যেতে পারবে। যাদের অন্তরে শিরিক আছে তারা কখনোই জান্নাতে যেতে পারবে না। যাদের হিংসা আছে, হিংসা, এই আল্লাহ রাসূল বলেন অনেকগুলা শুকনা লাকড়ি একত্রিত করে যদি আগুন ধরাইয়া দেন, লাকড়ি কি ঠিক থাকবে না? সব পুড়ে ছাই হয়ে যাবে। যত লাকড়ি, শুকনা লাকড়ি একত্রিত আছে, আগুন একটু লাগাই দিলে কি অবস্থা হবে? ঠিক হিংসার পরিমাণ কম হোক, যদি কারো ভিতরে হিংসা থাকে, ওর জীবনের হজ, জাকাত, কোরবানি, নামাজ, তাহাজ্জুদ, কোরআন তেলাওয়াত, জিকির আজকার, যত ইবাদত আছে, কোনো কিছুই কাজ হবে না, সব ধ্বংস করে দেবে। কিসে? হিংসায়। এজন্য কলব পরিষ্কার রাখতে হবে। কলব পরিষ্কার না হলে জান্নাতে যাওয়ার আশা করা যায় না। লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুনা ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কাল ময়দানে মাহশরে সন্তান সম্পদ কোনো কাজে লাগবে না, একমাত্র কলবে সালিম, ফ্রেশ অন্তর। অন্তরের ভিতরে কোনো রকমের রিয়া নাই, অহংকার নাই, গর্ব নাই, পরশ্রী কাতরতা নাই, মানুষ ঠকানোর প্রবণতা নাই, কাউকে কোনো রকমের হিংসা করে না, কারো প্রতি বিদ্বেষ নাই, অর্থাৎ অন্তর একদম কি পরিষ্কার।
এই অন্তর নিয়ে গেলেই আল্লাহ জান্নাত দিবেন। বলেন সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয়ই আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাদের আকৃতি গঠন প্রণালীর দিকে তাকান না, কে সুন্দর, কে লম্বা, কে মোটা, কে কোন বংশের, কে ধনী, কে গরিব, কারো অর্থ সম্পদের দিকে আল্লাহ তাকান না, কিন্তু আল্লাহ তোমাদের অন্তরের দিকে তাকান এবং তোমাদের কর্মের দিকে তাকান। কার কর্ম ভালো, কর্ম উপরে নির্ভর করিয়াই কি জান্নাত জাহান্নাম। যদি খারাপ হয় কর্ম জাহান্নাম, আর ভালো হলে কি আমল সে জিंदगी बनती है जन्नत भी जहन्नम भी ये खाकी अपनी फितरत में ना नारी है ना नूरी। আমাদের নাক দিয়ে বানায় নাই, নুট দিয়ে বানায় নাই, মাটি দিয়ে বানাইছে। আমাদের মূল্য আমলে, আমাদের মূল্য কিসে? আমল ছাড়া আমাদের আর কোনো বিকল্প, কোনো মর্যাদা, সম্মান নাই। তো এই রাত্রে, কোন রাত্রের আলোচনা চলতেছে? লাইলাতুন নিসফি মিন শাবান, যেটাকে আমাদের পরিভাষায় শবে বরাত বলি। তো এই রাত্রে যারা ক্ষমা পাবে না তাদের ব্যাপারে হাদিসে আসছে, মুশরিক, পরশ্রীকাতর যারা আছে, হিংসুক, এবং আরও আছে আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী। আত্মীয়তার সম্পর্ক, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউ রাহমিন, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে না। আরেকটা সমস্যা আছে তাদের, আপনার কে আল্লাহ তাআলা সবে কদরে, সবে বরাতেও কি করবেন না, ক্ষমা করবেন না। সেই রোগে আপনারা অনেকে আছেন, সেটা হলো মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন্নার। টাকনুর নিচে কাপড় পরিধানকারী দোয়াও আল্লাহ সবে কদরে, সবে বরাতে কবুল। তো আপনারা এই কাজটা করেন কেন? মুসলমান যেহেতু। অনেকে বলে এই বছর স্কুলের বলা হয় ভ্যালেন্টাইন্স ডে পালন করে নাই কেন? ওরা বৈষম্য বিরোধী আন্দোলন করে এবছর জানি কেমন ইসলাম ইসলাম বাবা আসিয়া পড়ছে। তার মানে ও ছেলেরা নামাজও পড়ে, মুখে দাড়িও রাখছে, এখন ওদের পায়জামাটাও টকটুর উপরেই থাকে। তো আপনারা একটু আগের লোক, আপনারাও আবার ওদের মতো আসিয়া পড়েন, কারণ এইটাই মুসলমান, এইটাই ইসলাম। টাকনুগিরার নিচে পায়জামা লুঙ্গি রাখার কোনো দরকার নাই। আর বর্তমান তো সায়েন্স প্রমাণ করছে ওই টকনগিরা এই যে এইটাকে, এটার ভিতরে নাকি হরমোন সৃষ্টি হয়, ও ওটা বাধাগ্রস্ত হয় যদি বাতাস না লাগে। তা আপনি ওটারে আর ঢাকাই রাখার দরকার নাই, ওটা খোলা রাখেন, ওটার উপরে রাখেন। এবং ওটা অহংকারের কারণে হতে পারে, বিভিন্ন কারণে হতে পারে। আল্লাহ রসুল বলছে, এত ব্যাখ্যার দরকার নাই। যে অংশটা পায়জামা লুঙ্গির নিচে থাকবে ওটা জাহান্নামে যাবে। তাসমিয়াতুল জুস বি ইসমিল, তাসমিয়াতুল কুল বি ইসমিল জুস, অংশ উল্লেখ করিয়া পুরা দেহটাই ওইখানে উদ্দেশ্য। শুধু ওইটা কাইটা জাহান্নামে দেবে না, ওই লোকটাই জাহান্নামে চলে যাবে। তাহলে এই সামান্য একটা যেটা দোষ, যেটারে আল্লাহ রসুলের দৃষ্টিতে দোষ, আপনার কাছে দোষ মনে হয় না। গোটা পৃথিবীর মন্দ কাজ দুই ভাগে বিভক্ত। কিছু আছে মানুষের বিভাগে ভালো মনে করে, আর কিছু আছে শরিয়াতে ভালো মনে করে, আর কিছু আছে নিজের বিভাগে খারাপ মনে করে, কিন্তু শরিয়াতে সেটারে অনেক সময় খারাপ ভালো মনে করে। আবার কিছু আছে বিবেকেও খারাপ মনে করে, কিন্তু শরিয়াতেও ওটারে কি খারাপ মনে করে। তাহলে খারাপ সব কিছু ব্রেনে ধরে না, সব কিছু ব্রেনে ধরে না। কিছু খারাপ মানুষের বিবেক বুদ্ধিতে ধরে, আর কিছু খারাপ যেটা ধরে না সেটার ভিতরেও খারাপই আছে, যেটা শরিয়াতের দৃষ্টিতে তা স্কেলে ধরা পড়ে। তাহলে আল্লাহর রসুল বলছে, মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন্নার, টাকনুর নিচে পায়জামা লুঙ্গি থাকলে ওটা কোথায় যাবে? তাহলে আজকে থেকে প্যান্ট কাটাইয়া ছোটো করবেন, সামনের থেকে ওই টকনুকিটার উপরেই মাপ দিবেন। অর্থাৎ কাউকে আর দেখতে চাই না, যেমন সবার মুখে দাড়ি দেখতে চাই, সবাই নামাজি হন এটা দেখতে চাই, ঠিক সবার টাকনুকিরার উপরে পায়জামা লুঙ্গি থাকুক এটাও দেখতে চাই। এটাই আল্লাহ রসুলও দেখতে চাইছেন, এইটাই ইসলাম। এইভাবেই মুসলমান চলা উচিত। নামাজ পড়া পরে ছাড়া দিবেন, নামাজের সময় গোটাইয়া রাখবেন। এটা এই সিস্টেম অনেক আগে থেকে, ছোটোকাল থেকে দেখে আসতেছি, আর দেখতে চাই না। আপনারা মুসলমান সকলে জান্নাতে যান, আমরাও চাই, আপনারাও চান, চান কি চান না? তাহলে এই কাজটা করবেন। তারপরে আসেন মাতা পিতার অবাধ্য সন্তান, ও কোথাও আর ঠাই নাই। ও সবে কথা সবে বলাতে দোয়া করলেও কাজ হবে না, ওর মা বাবাকে আগে রাজি করাইতে হবে।
ওর মা বাবা জিন্দা না থাকলে ওই কবরের কাছে দিয়ে জিয়ারত করিয়ে হইলেও আল্লাহরে খুশি করতে হবে যে আল্লাহ আমি মা বাবার বাধ্য সন্তান, প্রমাণ করে দিতে হবে। না হলে ওর দোয়া আল্লাহ কি করবেন না, কবুল করবেন না। আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। বাবা অসন্তুষ্ট থাকলে আল্লাহ অসন্তুষ্ট হইয়া যায়। তার মানে মায়ের জান্নাত পাইতে হলেও বাবার সন্তুষ্ট লাগবে কি লাগবে না? কারণ বাবা অসন্তুষ্ট থাকলে কে অসন্তুষ্ট হয়? তাহলে জান্নাত কি আল্লাহ অসন্তুষ্ট থাকলে দিবেন? তো কথাটা একটু ঘুরাইয়া মারফেজ দিয়ে ফেলাই রাখছে, ঘুরাইয়া কথা যে একটাই, অর্থাৎ মারও সন্তুষ্টি লাগবে বাবারও। একদিক দিয়ে বলছে মায়ের পায়ের তলে সন্তানের বেহেশত, আর একদিক দিয়ে বলছে বাবা অসন্তুষ্ট থাকলে কি আল্লাহ অসন্তুষ্ট। মদ পানে অভ্যস্ত ব্যক্তি, এই মদ পানেরই আর একটা ধারা হলো বিড়ি সিগারেট, আপনার হুক্কা তো এখন নাই, তামাক জাতীয় জিনিস, যত রকমের বাবা যোদ্ধা শাহী যোদ্ধা যেমন বাহার যা কিছু আছে এগুলো ছাইড়া দেন, কারণ আমরা জান্নাতে যেতে চাই, সবাই তো চান নাকি? আর এগুলো কোনো স্বাস্থ্যের উন্নতি হয় না, বরং আরও ক্ষতি হয়, সময়ের অপচয় হয়, টাকা পয়সা নষ্ট হয়, মুখে দুর্গন্ধ আসে, হ্যাঁ, এতে কোনো লাভ নাই, ফেরেশতা আপনার কাছে থাকতো না। এগুলা ছাইড়া দিতে হবে, অপচয়কারী শয়তানের ভাই। আর আপনার এটা স্লো পয়জন, আস্তে আস্তে আপনাকে মৃত্যুর দিকে নিয়ে যাবে। আত্মহত্যা মহাপাপ, আল্লাহ কোরআনে বলছে তোমরা নিজ হাতে নিজেকে ধ্বংস করো না। তাহলে যারা বিড়ি সিগারেট খায় এরা নিজ হাতে নিজের ক্যান্সার, অরাল ক্যান্সার, মাউথ ক্যান্সার, ফুসফুসি ক্যান্সার, বিভিন্ন ক্যান্সারে আক্রান্ত হয়ে যায়, এরা স্ট্রোক করে, এরা হার্ট অ্যাটাক করে, সেক্সুয়াল পাওয়ার কমে যায়, এদের সব দিক দিয়ে নষ্ট, লস আর লস। কেন নিজ হাতে এই কাজটা করবেন? একটা সিগারেটের নিকোটিন যদি বের করে আপনাকে ইনজেকশনের মাধ্যমে পুশ করা হয়, আপনি কিন্তু সাথে সাথে মারা যাবেন। এত বড় একটা ভয়ানক বিষ আপনি হজম করতেছেন, এটা ঠিক না। এটা এই যে ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুরহামুন। শয়তানি কর্মকাণ্ড ছেড়ে দিতে হবে, না হলে সবে কদর সবে বরাতে আল্লাহ তাআলা কি করবেন না, দোয়া কবুল করবেন না। জাদুকর, গণক, অন্যায়ভাবে কাউকে হত্যাকারী, তাকেও আল্লাহ জান্নাত দিবে না। এবং আর একটা হাদিস শুনি, আন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اذا كانت ليله النصف من شعبان فقوموا ليلها وصوموا يومها فإن الله تعالى ينزل فيها لغروب الشمس إلى السماء الدنيا فيقول على من مستغفر فاغفر له على مسترزق فارزقه على مبتلا فعافي على كذا على كذا حتى يطلع الفجر। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন শাবানের পঞ্চদশ দিন আসে অর্থাৎ শবে বরাতে, তখন তোমরা রাতে নামাজ পড়ো এবং পরবর্তী দিন রোজা রাখো, কারণ সেদিন সূর্যাস্তের পর আল্লাহ পাক প্রথম আসমানে অবতরণ করেন। তারপর বান্দাদের ডেকে ডেকে বলতে থাকেন, আসো কি কোনো ক্ষমা প্রার্থী, আমি তাকে ক্ষমা করে দিব। আসো কি কোনো রিজিক প্রার্থী, আমি তাকে রিজিক দিব। আসো কি কোনো বিপদগ্রস্ত, আমি তাকে বিপদ থেকে মুক্তি দিব। আসো কি কেউ অমুক বস্তুর প্রার্থী, আসো কি কেউ অমুক বস্তুর প্রার্থী। এভাবে ফজর পর্যন্ত ঘোষণা দিতে থাকেন। ইবনে মাজার হাদিস, বলেন সুবহানাল্লাহ। তাহলে কে আসো? ক্ষমা প্রার্থী, আমি তাকে কি করে দিব? দুনিয়ার অশান্তি সৃষ্টি হয় যে জিনিসের দ্বারা, সেটা তো আপনারা জানেন যে রিজিক, মানে ব্যাপক অর্থে রিজিক না থাকলে, টাকা পয়সা না থাকলে দুনিয়ায় অশান্তি, নাকি? সব আপনার ধারণা, সব শান্তির মূল চাবিকাঠি হলো অর্থ, নাকি? আচ্ছা, আর আখেরাতে সব সুখ শান্তির বাধা হইল গুনাহ। আর এই দোনোটাই পাওয়া যায় শবে বরাতে, রিজিক চাইলেও পাওয়া যায়, গুনাহ মাফ চাইলেও পাওয়া যায়, বলেন সুবহানাল্লাহ। তার মানে দুনিয়ার সুখ শান্তিও নির্ভর করে শবে বরাতে, আবার আখেরাতের সুখ শান্তি, জান্নাত জাহান্নাম থেকে মুক্তির আপনার নির্ভর করে শবে বরাতে। তাহলে প্রত্যেকটা লোকের জীবনে শবে বরাত দরকার আছে না নাই? তাহলে এরকম একটা শবে বরাত দরকার আছে বিদে আল্লাহ দিছেন, বলেন সুবহানাল্লাহ। তাহলে রিজিকের দরকার, রিজিক শুধু খাবার দাবার নয়, বরং চলার পথে জীবন ধারণের জন্য যখন যা প্রয়োজন তাকেই রিজিক বলা হয়। সুতরাং পরিধানের বস্ত্র, যাবতীয় খাদ্য সামগ্রী, বাড়িঘর, জৈবিক চাহিদা পূরণের স্বার্থে বৈধ স্ত্রী,
মাঠঘাট, সুস্থ জীবন ব্যবস্থা, সামগ্রিক আয়োজন প্রয়োজন, এই সব কিছুই সুস্পষ্ট ইঙ্গিত করে। আলা মিন মুস্তারজিকিন ফারজুকাহু, একটা ছোট্ট বাক্যের ভিতরে আল্লাহ তাআলা আমাদের জীবনে যা যা লাগে সব কিছু ব্যক্ত করে দিয়েছেন। আলা মিন মুস্তারজিকিন ফারজুকাহু, বান্দা এখন তুমি বড় হইছো, বুদ্ধি হইছে, হাঁটতে চলতে পারো। যখন তুমি তোমার মায়ের গর্ভে ছিলা, ডাক্তারও তো সেখানে খাবার পৌঁছাইতে পারতো না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার মায়ের নাভির সাথে সংযোগ করে তোমার খাবারের ব্যবস্থা করেছি। বলেন সুবহানাল্লাহ। যখন তুমি দুনিয়াতে আসছো, কোনো মোটা শক্ত জিনিস, ভারী জিনিস চাবাইতে পারো না, দাঁত নাই, খাইতে পারো না। আমি নরম করিয়া, উষ্ণ, বেশি গরমও না, বেশি ঠান্ডাও না, যাতে তোমার লাংসের ক্ষতি হয় সে ব্যবস্থা না। ছোট ছোট করে 32টা ছিদ্র করে তোমার মায়ের 2টা লাইন চালু করে দিছি। বলেন সুবহানাল্লাহ। জন্মের আগে মায়ের গর্ভে 1 লাইন চালু ছিল, জন্মের পরে আমি আল্লাহ তোমাকে ডবল লাইন চালু করে দিছি। যখন তোমার দাঁত খিচুড়ি খাওয়ার দরকার, শরীরের গ্রোথ বাড়ানোর দরকার, তখন আমি 2টা-4টা করে দাঁত উঠাইয়া দিছি। দানাদার খাবার, পানি জাতীয় খাবার, গোস্ত, মাছ, সবজি, 4 ধরনের খাবার চালু করে দিছি পৃথিবীতে। বলেন সুবহানাল্লাহ। আর যদি আমরা আমল ভালো করতে পারি, জান্নাতে গিয়া 8 প্রকারের খাবার পাবো। বলেন সুবহানাল্লাহ। মায়ের পেটে কয় ধরনের? 1, দুনিয়াতে আসার পরে, তারপরে বড় হইলে, আর জান্নাতে গেলে 8 প্রকারের। জান্নাত কয়টা? 8টা। জান্নাতে 8 জান্নাতে 8 ধরনের খাবার দিবেন আল্লাহ। বলেন সুবহানাল্লাহ। তাহলে লাইলাতুল বারাতে যতদূর পারি আমরা কি করব? ইবাদত বন্দেগী করতে চেষ্টা করব। এটা কোনো ফরজ না, নফল। নফল কাজ যত বেশি করবেন, ওমান তাতাওয়া খায়রা, সূরা বাকারার ভিতরে বলেন নফল কাজ যে যত বেশি করবে তার জন্য সেটা কল্যাণ হবে। ফরজের ঘাটতি লাঘব করবে নফল দিয়া। যার ফরজের ত্রুটি আছে এটা পূরণ করবেন কি দিয়া? তাই নফলের পরিমাণ বাড়াইতে হবে না। 4 কাজ করলে